এই হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। অনেকদিন পর ভিডিও দিচ্ছি। যাচ্ছি আমরা এখন বৃন্দাবন। ওইখানটায় আমরা এখন ইতিমধ্যে ভিডিও ওইখানটায় করতে পারিনি, বাড়ি থেকে বেরোনোর টাইমে এখন ভিডিও করছি। কিরকম মজা হবে গিয়ে, জোর এনজয়। এখন প্রায় রাত্রে দিকে বাসটা এখন ছেড়েছে। আমাদের তিনজনাই আছি, আমরা তিনজনাই চলছে ভিডিওতে। পার্বতী পতে হর হর মহাদেব। বাসটা ছাড়ুক, খাবো তো, তাও একটু মেডিসিন দেয় না? মেডিসিন হবে তো এখানটায়। এখন যাচ্ছি, রাত্রে খাওয়া দাওয়া সবকিছু ব্লকেই আসবে অল্প অল্প করে। পুরোটা তো সম্ভব নয়, 13 দিনের ট্যুর থাকছে। ডেইলি একটা করে ব্লক হবে, 13 দিনে 13টা ব্লক হবে। রানিং দেখতে থাকো, আস্তে 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 একটা করে ব্লক আসবে। চলো, পরে বাস যখন তারা বের পরে ভিডিওটা করা হবে। চেষ্টা করবো একসঙ্গে বসে দেওয়া, ঠিক আছে? রাত 9:48। এখন ম্যাপ থেকে দেখতে পারলাম এটাই যে নয়নমণি মঠ নামে একটা জায়গা আছে, সেইখানটায় দাঁড়িয়ে আছে এখন বাস। পাঁচটা বাজে, এত ঠান্ডা। চেন্নাই থাকতে অভ্যাস হয়ে গেছে, এখন থাকতে ঠান্ডায় আর থাকা যাচ্ছে না, এত ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। ওই দিকে যে কি হয়ে গেছে সব জায়গাগুলো, ঘাস মিশে গেছে এইগুলো। এত ঠান্ডা লাগছে, এত ঠান্ডা। কতটা ঠান্ডা লাগছে ও ঠান্ডা দেখো, বেচারি কাঁপছে, এত ঠান্ডা। ওই সব জায়গা দেখো কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না, এইসব এত কুয়াশা। আমাদের ওখান থেকে তো বাইরে থেকে বেরিয়েছি, এতটা ঠান্ডা ছিল না। ক্যাচা এই শরীর গরম করবে, ক্যাচা আনতে গেছে। একটা ডাল ভাঙ না, আরে ভাঙ গাছ, ওটা ভাঙ পাতা ওরকমই হয়। প্রচুর ঠান্ডা লাগছে ভাই, গিয়ে সোয়েটার বের করে এখন থাকতে হবে অনেক। চলো সোয়েটার পরে নি, তারপর ভিডিও হবে। ঠান্ডা ঠান্ডায় যাচ্ছি আমরা, গারভাটা চা খেতে। টাইম সেই 12:30টায় বাস ছেড়েছে, একটা না 5.5 ঘন্টা বাস জার্নি। তারপর এখন এত ঠান্ডা, ওই দিকটা এতটা ঠান্ডা কিছু বলার নেই। একটু চাটা খেয়ে শরীরটা গরম করবো। এখন বর্তমানে আছি ঝাড়খণ্ডে। আউটসাইড গুলো ঘোরা শুরু করে দিয়েছি। ওরা আমাদের হচ্ছে অনেক আগে কি করতে যাচ্ছে বুঝতে পারছি না, কিন্তু যাচ্ছে ওদের পিছু আমরাও যাবো। এত ঠান্ডায় প্রচন্ড কাঁপছি, কিন্তু কথা বলতে পারছি না, এতটা ঠান্ডায়, প্রচন্ড ঠান্ডা। জায়গাটা দেখো এদিকে, পুরো এখন থেকে পাহাড় শুরু হয়ে গেছে। এখান থেকে দেখো পাহাড়, একটা জায়গা এখানে বেলগাপ্পি একটা নাম জায়গায়। এখান থেকে এখনো 2 ঘন্টা 42 মিনিট, 122 কিলোমিটার এখনো আছে। এরপর আমরা নেক্সট অফিস দেবো গয়া। মানে এখান থেকে
মন্দির এটা? চলো দর্শন করা যাক মন্দিরে। বম বলে বম বলে পাথর কেটে কেটে বানানো মন্দির। भाई इसको बंद कर, ये सब नहीं तो जुर्माना लग। देखिए সব মন্দিরেই ভিডিও করার ব্যবস্থা সেরকম নেই। ভিডিও করতে গেলে এরকম সব জায়গাতে বলছে ফাইন লাগবে, এই করবে, তাও লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি। এর আগেরটায় পুরো ফাইনের ব্যবস্থা ছিল, 500 টাকা, ভিডিও লুকিয়ে রেখেছি, তারপরেও এখানে করার চেষ্টা করছি। মানে এটা কোনো কথা? কোনো কথা এটা? এমন এখানে নেমেছি, জায়গার নাম যেন কি, নালন্দা। বললো 7 থেকে 8টা স্পট আছে, জনপ্রতি 50 টাকা করে এরকম করে ভাড়া, 7 থেকে 8টা স্পট ঘোরাবে। দেখো ভাই, এটা এমন একটা জায়গায় এসে রেখে দিয়েছে যে কিচ্ছু নেই, কি দেখার মতো কিছুই নেই। এটা কোনো কথা? এই সেই জায়গা যেখানে ব্রিটিশরা লুটেছিল, লুটপাট চালিয়েছিল। আবার সেই ব্রিটিশরাই দেখতে আসে এখানে, ব্রিটিশরাই দেখতে আসে চীনের এখান থেকে যে বুদ্ধ গাইন্ড এখান থেকে শুরু হয়ে সেই চীন পর্যন্ত গেছে। অনেক মানুষ চীনকেও দেখলাম, চীন থেকে এসেছে। সব শুধুমাত্র এখানকার চীনের থেকে ফরেনার বেশি। আর আমাদের মতো কিছু মানুষ আছে যেগুলোকে বোকাচোদা বানিয়ে 7-8টা স্পট বলছিল 50 টাকা করে ঘোরাবে। এই বলে নিয়ে লাস্টে এখন 3টে স্পট ঘুরিয়ে নিয়ে 50 টাকা করে নিয়ে পুরো বোকাচোদা বানিয়ে ছেড়ে দিল আমাদের। মানে এই হচ্ছে বাঙালির জাত। এই মানে কিছু বলার নেই। এগুলো মানে কত রকম ভাবে বোকাচোদা বানানো যায় বাঙালিদের, কিছুই বোঝা যায় বাঙালিদেরকে থেকেই। এই আমি যদি জানতাম। আর মানে এক একটা সব ব্যবসা কাদের বলে এদেরকে থেকে দেখা যাবে। ওইখানটা ওইখানটা যে মোড় দেখা যাচ্ছে, ওইখানটা একটা টেম্পল, এইখান দিয়ে একটা টেম্পল, আর সামনে ওটাতে ঘুরে আসলাম, ওইখানটা একটা টেম্পল। এই 3টে টেম্পল বলে মানে 7-8টা টেম্পল বলে ঘোরাবে, এরকম কথা বলে নিয়ে যাওয়া হয়েছে। মানে পাগলের থেকে বড়। 5 তারিখে আসেন, 5 তারিখে ঢুকবো, বুঝলি? এখন বাস ছেড়ে দিয়েছে, খাওয়া দাওয়া করে। হ্যাঁ, ইংরেজি। ফরেস্ট অফিস কোথায় জানো? রাজগীর। চলো রাজগীর দেখা হচ্ছে। ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব ভালো পরিবেশ। বাস কমিটিরা বেশ ভালোই পরিষেবা দিচ্ছে, খাওয়া দাওয়া করাচ্ছে, খুব ভালো। পরের বার কোথায় আছে? পরের বার রাজগীর আছে। রাজগীর। হ্যাঁ, ফোন নাম্বার কন্ট্যাক্ট দিয়ে দেবো। ভালো না, স্নান করেছে, গেঞ্জি শুকায়নি, তাই এমএলএ দিয়ে গেঞ্জি শুকাচ্ছে। ওই জন্য সরে গেলাম। মানে কাম ফাম না থাকলে যা হয়। এই যে এটা কোট কাম, একদিকে সিঙ্গেল দিচ্ছে, একদিকে গেঞ্জি শুকাচ্ছে। ওই পাহাড় ওইখানে একটা জায়গা কিনবো, একটা জায়গা কিনে আমি ঘর বাঁধবো। घर बांधबी है। ওহ, ও এদার কি মারি। वेलकम टू राजगिरी। তবে কেমন হতো তুমি বলো তো। কোথায় যাবে এটা করে? কোথায় যাবে এটা করে? আমি যাবো বিয়ে করতে। বিয়ে করতে? হ্যাঁ, মাল দেখে রেখেছি, চাঙ্গা মাল। কচি করে আমি চালিয়েছিলাম একটু ঘোড়া গাড়ি, আমিও পারি চালাতে। যাও ভিডিও হবে। টকবক সাইডে 10টা প্লেস ঘুরাবে, 10টা জায়গা এরকম। সকালে আসলে পরে রোপ ছিল, রোপে ওঠার ব্যবস্থা ছিল, কিন্তু সকালে আমরা আসতে পারিনি, লেট হয়ে গেছে। এখন প্রায় সন্ধ্যা 5টা 5:30 এরকম, 5টার মতো বাজছে। কেমন লাগছে? খুব সুন্দর লাগছে।
ঘোড়াটা কেমন হয়েছে? এরকম মানে লাইফে প্রথম ঘোড়া গাড়িতে ওঠা। পাহাড়টা অসাধারণ, চারিদিকে পাহাড়। তোমরা ঘুরতে আসতে হবে। ঘুরতে না আসলে মন মর্জি সবসময় ঘোরো, সব জায়গায় সবকিছু করো, খাওয়া দাওয়া করো। লাইফ একটা মাত্র ছিলাম, ছোটবেলায় পড়েছিলাম চাল মেরে ঘোড়ে টিক টিক টিক, তাই তো আজকে আমি কি হচ্ছে ঘোড়া চালাচ্ছি। অসাধারণ জায়গা, কিছু জায়গা আছে অসাধারণ। কব্বর না কি বলতে পারছি না এখন। বাপরে, এই কুয়া তো, অসাধারণ দৃশ্য। পাহাড়ি এলাকায় যেরকম সেরকম ভাবে এই সব জায়গাগুলো দেখো। ওই মাথায় টাওয়ার কে বসাইছে? টাওয়ার হাওড়ার সুবিধার জন্য টাওয়ার বসাই দিছে। লাইভ করতেছ? হ্যাঁ, পক্ষীরাজ, আমাদের পক্ষীরাজ। আমরা নিয়ে সোনা আছে, সোনা তোমাকে নিয়ে যাবো, টেনশন করো না। সোনা আছে, কিছু সোনা পেলে সমুদ্র করে যেন নিয়ে যাবো আমরা, টেনশন নট। 1-2 ঘন্টা আগে আসলে পরে অন্ধকার হয়ে গেছে, এখন অন্ধকার হওয়ার দিকে। ভালো কিছুই চলছে, দেখো আমার থাকলে আমিও তুলতাম। সোনা ভান্ডার কই? সোনা কই? আমাদের সোনা দেখো, তোমাদের ভিডিওর জন্য কত কিছু করতে হয়, একটা লাইকের জন্য তোমরা সেই লাইকটাও দিতে পারো না। দেখো একটা ভিডিও করতে কতটা কষ্ট হয়। লোক खाने खाने पर लिखा है जाने वालों का नाम। फ्लैश लाइटটা জ্বালানা, সোনা সোনা সোনার খনি করেছিল, সোনা কোথায় কে জানে, সোনা খুঁজে পাওয়া যাচ্ছে না। সোনা পাওয়া গেছে, সোনা পাওয়া গেছে, সোনা এই যে গল্প না, কোনটা সোনা? তুই দেখ ভালো করে টস লাইট মার দেখ, দেখ চিলিক দুই দেখ, এই দেখে 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 দেখ, দেখছিস? এই দে হ্যাঁ দেখা এই দে দিনে সোনা আছে, এই দে এই দে যেগুলা হ্যাঁ অল্প ঘুরে ঘুরে দানা দানা, খালি এইটুকুনি। দুটো ঘুরে আসলাম। সবথেকে বড় কথা যে ঘোড়া গাড়ি করে যেগুলো করে ঘুরছি, মানে নিরীহ প্রাণীদের এমনভাবে খাটায়, দেখে মায়াও লাগে। এদের এটা ব্যবসা, কিছু বলাও যায় না।
মানে টাকা দিয়ে যে পাপ কাজ করছে সে এরকম পাপ কাজ আর কোনোদিনও মানে কিছু বলার নেই। আমাদের ঘোড়া চেঞ্জ হয়ে গেছে, খুব কষ্ট হয়ে গেল। ঘোড়া চেঞ্জ হয়ে গেছে, ঘোড়া চেঞ্জ হয়ে গেলে ঘোড়াটা টানতে পারছে না, বেশি টানতেই পারছে না ঘোড়াটা। এই দেখাবে না জাপানি মন্দির, জাপানি মন্দির বললে জাপানি মন্দির। চলো দেখি আছে জাপানি মন্দিরের ভিউ কি আছে ভেতরে। যাচ্ছি তো এটাতে, জানি না ভিডিও অ্যালাউ আছে কি নাই। হ্যাঁ ভিডিও অ্যালাউ আছে কি না সেটাও জানি না, তবে আসলাম দেখি কি হয়। মনে তো হয় ভিডিও অ্যালাউ আছে। আমাদের মায়াপুর ইস্কন মন্দিরের মতোই অনেকটা সেম, মায়াপুর ইস্কন মন্দিরের মতো অনেকটা সেম এই দিকটা। চীনে যেরকম বাজায় ওরকম ভাবে। এর মধ্যে জাপানি মন্দির নাম কেন? জাপানি কিছু আছে, জাপান অনেক কিছু আছে জাপান। ওখানে যে ফটোগুলো দেখলে জাপানের হিসাবে জিনিসগুলো আছে। আমাদের ওখানে চীনের মতো কিছু মনে হলো। সিংহ মামা জাপান থেকে এসছে, জাপান থেকে এসছে। এটা জাপানের প্রোডাক্ট, এটা জাপানের প্রোডাক্ট, মেড ইন জাপান। এটাও জাপান, এটাও জাপান, জাপান, মেড ইন জাপান। জাপানি তেল। কিছু কিছু জায়গায় জাপানি ভাষায় লেখা আছে। এটা প্রায় 1900 সালে মানে এদের উপর অনেক অত্যাচার করেছে। এইসব মূর্তি টূর্তি সব ভাঙার অত্যাচার করেছিল, কিন্তু সেরকম ভাবে ভাঙতে পারেনি, সেরকম পারেনি। এরকম ভাঙতে না পেরে কিছুটাই মারছে, বুকের ভেতর কাঁপে। ডঙ্কা, দিদিটা বলছে ডঙ্কা। যাই হোক, দিদি বলেছে মন্দিরটা ঘুরে কেমন লাগলো? দারুণ 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 লেগেছে। কথার মধ্যে কথা হচ্ছে যে এখানে যেরকম লাইটিং চলছে, সোমকে এরকম একটা ক্যাফে খুলতে পারিস তো সমুদ্র করে, সেম এরকম ভাবে লোক আসবে, স্পটটা ভালো। চলো আমাদের ঘোরা মানে এরকম একটা তীর্থস্থান, এরকম একটা টেম্পেলে লাইট নেই, এদের কোনো বিবেক চূড়ান্ত কিচ্ছু নেই। মানে এরকম ভাবে সব ফ্ল্যাশ জ্বালিয়ে জ্বালিয়ে দেখে, দেখো একটা তীর্থস্থানে সব ফরেনার যেগুলো আসে এরকম ভাবে লাইট জ্বালিয়ে যদি এরকম ভাবে সব টেম্পেলগুলো যদি দেখতে হয়, তাহলে এদের স্মৃতিটা কি থাকবে এরকম ভাবে। হ্যাঁ ঠিক আছে, আমি কমনি हर हर गंगे, हर हर गंगे।
5 आदमी का एक ही जगह दे दो, सब जगह दे देगा, हो जाएगा 5 ऊपर। चलो वो कैसे আমি গরম জলে কিরকম কোয়ালিটি জলটা হিট কিরকম খাবারটা দেখতে গেছিলাম। আর অন্য কিছু দেখেননি তো? আমরা গেছিলাম এখানে ভগবান দর্শন করতে এসেছি, ভগবান দর্শন করতে এসে বহুত কিছু চোখে পড়ে। আবার মারবো নাকি চাইনিজ মন্দির আমি জায়গা জানি জায়গা একটা ব্যবসার মতন, আমি জানি নিজের ইচ্ছা মতো যদি আসো হাত পাতলেই টাকা লাগবে, নিজের ইচ্ছা মতো যদি না যাও তাহলে টাকা লাগবে না। এটা মন্দির কিরকম মন্দির, চারটি পরে স্নান করছে এরকম মন্দির। সুইমিং পুল, अरे मंदिर इनकी तरफ मंदिर कुछ नहीं, खाली आ जाएगा यहीं पे। কোনো কথা নেই, আর हम যদি কাজ না করে তাহলে আমরা সব পরে আবার যেন সটকা লাগবো। এটা এটাই তোমার আমার না আজকে দাও অসুবিধা হবে, আজ করে এসে রাত 10টা আগে চা চা বিস্কুট তখন অন্ধকার ছিল তো দেখাতে পারিনি, এখন দেখো অনেকটা নিচু প্রায়। মানে একটা তীর্থস্থানে এরকম ভাবে চারটি পরে স্নান করা একটা কি বলবো না, তীর্থস্থান তো সব চারটি ফাটি পরে এরকম ভাবে স্নান করছে। এর থেকে আর বড় কথা কি হলো, মানে এরা পুরো তীর্থস্থানকে পুরো। দাদা এই তীর্থস্থানের ব্যাপারে কিছু বলতে চান? বিউটিফুল, এত সুন্দর জায়গা হয় না। না এই হচ্ছে এই একটা তীর্থস্থানে মানে এরকম ভাবে মানে অশ্লীল ভাবে যেগুলো মানে কাপড় টাপড় পরে যেগুলো স্নান করছে এগুলোকে ঠিক একদম রং। তাহলে এগুলো পবিত্র জায়গাটাকে পুরো খারাপ করে দিচ্ছে তো। এই মায়ের ফটো মা। গণপতি বাপ্পা মোরিয়া, জয় বাবা। আচ্ছা এখানে এই যে এই ব্যাপারে যেটা বলছিলাম, অশ্লীল ভাবে যেগুলো ছোট ছোট জামা কাপড় পরে যেগুলো স্নান করছে ছেলে মেয়ে, তাহলে এই ব্যাপারে কি বক্তব্য আছে তোমার? ধর্মস্থানে এসব পোশাক হয় না, এবার যে জায়গায় যেরকম চলে সেই জায়গায় সেরকম এখন বর্তমানে চালাচ্ছে। মানে এটা থেকে বোঝা যাচ্ছে যে এখানে নিয়ম আছে কিছু একটা এরকম ভাবে স্নান করার। এখানে চলে এটা, আচ্ছা না চললে ওইভাবে ড্রেস পরে হতো না। আর সবথেকে বড় কথা এরকম এরপরে বুদ্ধ টেম্পলটা তো দেখালো না। কি ঠাকুর এটা শঙ্কু ভাই? জগদ্ধাত্রী মা আমাদের মন্দির, জগদ্ধাত্রী মায়ের মন্দিরে ডিজে লাইট হচ্ছে উপরে আবার। গলে না কিন্তু ওরা তো কিছু মনে করে। হ্যাঁ
এসব কথাই ওই জন্য আমি কইলাম। এই ব্যাপারে আমরা কথা চলছিল। তারপর তারপরে ওরা ভাবতো যে কিছুই না, তাহলে আমাকেও কোনো ব্যাপার নাই, আমরা দেখাও দেখুন না, ঠিক আছে। আমরা গেলাম জলের মাথা দেখতে লাগবে, চান করার মতন ব্যবস্থা করতো, চানও করতাম। অনেক নিয়ে যায় আমাকে হাওড়া স্টেশনের ডিজাইন তো এটা। কিছু নাই, যত লিট করছি আমরা একদম কিছু কিছু জায়গায়, সব জায়গায় প্রায় টাকা ছাড়া কিছু নেই, টাকাই সব। টাকা দিলে মন্দিরে যাও, ভিডিও করতে পারবে, সব কিছু করতে পারবে। পাক খাচ্ছে এখানে ঢুকলে ঘন্টা ফেলতে পারলে আবার তো আমাকে এখানে দিয়ে আসতে হবে। কো রিবু কো এখন তো এই তো, ঠিক আছে। আরে এই তো ক্যামেরাম্যান আমি তো। এই ক্যামেরা লাও নেই, ক্যামেরা লাও নাই, ক্যামেরা লাও নাই, যাও দেখতে আমার কো মোবাইল ফোন দাও। ছবি তোরা বানান বলছিল এখানে। পুরোটা শ্বেত পাথর, পুরোটা মার্বেল, মার্বেল পুরোটা মার্বেল, এগুলো পুরো একবার মার্বেল। এটাই তো ওইদিকে ছিল না একটা। মানে জায়গায় 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 ক্যামেরা বসানো, ভিডিও করার মতো জায়গা সেরকম ভাবে নেই, জায়গায় জায়গায় ক্যামেরা বসানো, তাও লুকিয়ে টুকিয়ে ভিডিও করছি। দেখো ক্যামেরা বোর্ড লাগানো এখানে, ধরলে 500 ফাইন। এই জায়গার বাড়ি থেকে ভিডিও, ভিতরে অ্যালাউ নেই। বুজ খালিফা দিতেও ভাই। হ্যালো ভাই, আমাদের ঘোরা এখন শেষ পথে, আমরা চলে এসেছি এখন রুমে। হ্যালো বন্ধুগণ, এই বলে এখন ভিডিও শেষ করব। টাটা টাটা। এই হচ্ছে আমাদের ওখানে হোস্টেল, হোস্টেলে যাবো, রান্না বান্না চলছে এখন, আর যাওয়া হবে কালকে। এর পর্যন্ত ভিডিও আসতে থাকো, বাই।